গোপালদা, ও গোপালদা, চলো চলো জলদি এখান থেকে চলো, বেরোতে হবে। বানে ভাষা খাল একদিনেই গোটা গ্রামকে ডুবিয়ে দিয়েছে। হ্যাঁ গোপাল, বলো, তোমার বক্তব্য কি বলো। অনেকদিন থেকেই তুমি যেন বলবে বলবে করছিলে। আগে মোড়ল মশাই, এ আমার দূর সম্পর্কের একজন পিসিমার ছেলে। ওর নাম পলাশ। শহরে পড়াশোনা করেছে আর কি। আপনার সঙ্গে অনেকদিন ধরেই ভাবছে দেখা করবে। আজকে সুযোগ পেলাম তাই আর কি। হ্যাঁ পলাশ, বলো তোমার কি বক্তব্য, বলো, কে বলতে চাও আমাকে? মোরল মশাই, প্রথমেই বলি, আমি স্পষ্ট এবং সোজাভাবে কথা বলতে ভালোবাসি। আমিও স্পষ্ট এবং সোজা কথা শুনতে খুব ভালোবাসি, তুমি কাজের কথায় এসো। আগে আপনাদের গ্রামের একমাত্র খালটি নিয়ে আমার অভিযোগ আছে। হ্যাঁ, এতদিন তো সেই খাল নিয়ে কেউ অভিযোগ করেনি, তো তোমার কি অভিযোগ? হ্যাঁ বলো তো। মোরল মশাই, গ্রামের খালটির গভীরতা পলি পরে পরে একেবারে কমে গেছে। এখন সেটির গভীরতা যদি বৃদ্ধি না করা হয়, তাহলে অতিবৃষ্টি হলে গ্রামের অনেক সমস্যা হবে, বন্যা দেখা দিতে পারে। কই, আমার তো সেটা মনে হয়নি। তুমি এখানে একবার ঘুরতে এসেই আমাদের খালটা একবার দেখেই বলে দিতে পারলে কি করতে হবে আর কি না করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বলে তো দিলাম মোরল মশাই, কারণ আমার কাছে সেই শিক্ষাটা আছে যে আমি এই সমস্ত জিনিস দেখেই বলে দিতে পারি, কারণ আমি এই ব্যাপার নিয়েই পড়াশোনা করেছি। শিক্ষিত শিক্ষিত তো আমার ছেলে জয়ও। ওর তো মনে হয়নি আজ পর্যন্ত। নাকি আমার ছেলেকে শিক্ষিত বলে মনে করো না, কি গোপাল? না 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 মোড়ল মশাই, সেরকম কোনো ব্যাপার নয়। আমাদের জয়বাবুও যথেষ্ট শিক্ষিত, কিন্তু পলাশ যে কথাটা বলল। আমি বুঝেছি, তবে পলাশ তো আর এই গ্রামে থাকবে না, থাকতে হবে তোমাকে আমাকে গোপাল। এখন যদি তোমার অবিশ্বাস হয়, তাহলে আমি না হয় জয়কে ডেকে একবার জিজ্ঞাসা করে দেখছি। এই জয়, কোথায় গেলি রে বাবা, এদিকে আয় তো। বাবা তুমি ডাকছিলে? আমার ঘুমটা তো একেবারে নষ্ট করে দিলে। এই শিক্ষিত বলা বলছে নাকি আমাদের গ্রামের খালের কারণে অনেক ক্ষতি হতে পারে, তা তোমার কি মনে হয় বাবা? বাবা, এটা কখনো হয় নাকি? আমি তো এই গ্রামে আছি তাই না? আর এটা কখনোই সম্ভব না। আর এমনটা যদি হয়, তাহলে আমি গলায় জুতার মালা নিয়ে ঘুরবো। শুনলে তো গোপাল, জয় কি বলল? ভবিষ্যতে এরকম 2 টাকার শিক্ষিত লোকজনদের দয়া করে আমার কাছে এনো না, কেমন? এইভাবে তো বছরের পর বছর চলতে পারে না। সারাদিন ওই খালে ভোর রাত থেকে জাল ফেলে বসে থাকি, একটা মাছও এসে পৌঁছায় না। জানি না এরকম আর কতদিন চলবে, কেন যে এরকম হচ্ছে। কি গো নগেন দাদা, মাছ কত করে দিচ্ছ আজকে? 180 টাকা করে দিচ্ছি প্রতি কেজি। দেখি নাও কোনটা নেবে। কিছু মনে করো না নগেন দাদা, আজকাল মাছের দামটা একটু বেশি করে রাখছো মনে হচ্ছে। আমাদের সাধারণদের পক্ষে তো এ দাম দিয়ে মাছ খাওয়া খুবই অসুবিধাজনক হয়ে যাচ্ছে। কি আর করবো বলো ভাই, তুমি তো দেখতেই পাচ্ছ, আগে কত মাছ নিয়ে আসতাম, এখন কয়েকটা মাছ পাই। আমাকেও তো কিছু মুনাফা করতে হবে নাকি? সে তো বুঝতেই পারছি, কিন্তু হঠাৎ করে তোমার এত অবনতি কেন বলো তো আমায়। তা জানি রে ভাই, গ্রামে খালে এখন আর বেশি মাছ আসে না। আগে ভোর রাত থেকে সকাল পর্যন্ত জাল ফেললেই অনেক মাছ পেতাম এবং বিভিন্ন রকমের মাছ আসতো জালে। কিন্তু এখন সম্পূর্ণটাই উল্টো, 10-12টা মাছ পাই, বাজারে এসে বিক্রি করতে দমটা বেরিয়ে যায়। সে তো যাবেই নগেন দাদা, মানুষের পকেটের পয়সার সঙ্গে তোমার মাছের দাম যদি না কুলোয়, তাহলে মাছ কে নেবে শুনি? সেটাই তো সমস্যা দাদা, ভবিষ্যতে যে মাছ বিক্রি করে খেতে পারবো কিনা সেটাই আমার কাছে সন্দেহ হচ্ছে। এখন তোমাকে কতটা মাছ দেবো বলো তো? দাও দাও, সকালবেলা এলাম যখন, তোমার মন খারাপ করব না, 1 কেজি মাছ দাও আমাকে।
আমি বুঝতে পারছি না গোপাল কাকা, তোমাদের গ্রামের জমিদার এত অহংকারী কেন? আর ওর ছেলেটা দেখলে তো মনে হয় একেবারে আহাম্মক। কি আর বলবো পলাশ বাবা, আমরাও উচিত কথা বলতে পারি না। ওই খাল নিয়ে যে আমরা সমস্যায় ভুগছি সে কথা মোড়ল মশাই দেখেও না দেখার ভান করে। আমি বুঝতে পারছি না মানুষের এত অহংকার আসে কোথা থেকে। আমি তো ওনাকে ভালো কথাই বলতে গেছিলাম, ওনার ব্যবহার দেখলে মনে হয় মান সম্মান সব হরণ করতে গিয়েছিলাম আমি। পলাশ বাবা, তুমি আর এই নিয়ে কিছু বলো না। মোরুল মশাইয়ের মাথা গরম হয়ে গেলে উনি অন্য কিছু করে বসতে পারেন। উনি অনেক ক্ষমতাশীল ব্যক্তি। কাকিমা, প্রকৃতির থেকে বেশি শক্তিশালী পৃথিবীতে কেউ আছে বলে আমার মনে হয় না। আমার মন বলছে ওই মোরল এবং মোরলের ছেলে যতক্ষণ না পর্যন্ত গ্রামের সবার ক্ষতি না করবে ততক্ষণ পর্যন্ত তাদের টনক নড়বে না। ছেড়ে দাও বাবা, তুমি দুদিন বেড়াতে এসেছো এখানে, আমাদের সাথে ভালো মতো সময় কাটিয়ে আবার ঘরে ছেলে ঘরে ফিরে যাও। মোরলের ছেলের সাথে লাগতে যেও না বাবা, ছেলেটা খুবই কুচুটে ছেলে। তা আমি দেখেই বুঝেছি কাকিমা, কিন্তু তুমি ভাবো ওই খালটা তোমাদের একমাত্র সম্বল। ওই খাল দিয়েই জলসেচ, জেলেরা ওই খাল থেকে মাছ ধরে সংসার চালায়। 1 বছর অতিবৃষ্টি হলে তখন বুঝবে ঠেলা। ওসব কথা ছাড়ো বাবা, এখন বলো আজকে কি খাবে? আজকে বাজার থেকে কিছুটা মাংস নিয়ে আসি কেমন? না কাকা, আর মাংস খেয়ে লাভ নাই। যা হোক, একটা তরকারি করো, আমি বিকেলে বাড়ি চলে যাব ভাবছি। না না বাবা, সে কি করে হয়? মাত্রই তো কালকে তুমি এলে, আজকের মধ্যে আবার বাড়ি যাওয়ার চিন্তা করছো? তুমি আরো 2 দিন থাকো। না কাকা, আমার আর থাকতে খুব একটা ভালো লাগছে না। আমি বিকেল বেলাতেই বাড়ি রওনা দিব। আগে প্রণাম নেবেন মোরাল মশাই, প্রণাম নেবেন ছোট কর্তা। কি ব্যাপার, তুমি হঠাৎ করে এখানে কি মনে করে? এটা কি ক্লাব ঘর হয়ে গেছে নাকি? যখন তখন যে খুশি আসবে ঢুকে পড়বে। ছোট কর্তা কি বলতেছেন? কিছু সমস্যার কথা নিয়ে আপনাদের কাছে আসলাম। তাছাড়া আর তোরা এখানে আসবি কেন বল? শুধুই হাত পাতা আর সমস্যার সমাধান করা। তোরা সারা জীবন এই ন্যাকামি করেই চালিয়ে যাবি তাহলে? হ্যাঁ, আগে কথা কি বলতেছেন? আপনারা হলেন আমাদের প্রভু, আপনাকে সমস্যার কথা না জানালে কাকে জানাবো বলুন? বেশি কথা না বাড়িয়ে কি হয়েছে বল। বলি আগে কথা, আমাদের গ্রামের খালটি একেবারেই ভরে গেছে, তেমন কোনো মাছ আর আসে না। বুঝছো বাবা, সেটাও আমাদের দোষ নাকি? আমাদের কি এবার মাছদের পায়ে ধরতে হবে যে তোমরা খালে চলো? খেপা নাকি এটা বাবা? আগে কথা না, আমি তো এই খালেই এতদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছি। ভবিষ্যতেও যে কি হবে সেটাই বুঝতে পারছি না। আগের মতো খালে আর মাছ আসে না, ফলে খরিদ্দারের কাছেও অনেক চড়া দামে মাছ বিক্রি করতে হয়। খালে মাছ পাচ্ছিস না তো নদীতে যা, মাছ নদীতে গেলেই অনেক মাছ পাবি। সেসব বিক্রি কর খরিদ্দারের কাছে, তাহলে তো আর বেশি দামে মাছ বিক্রি করতে হবে না। কথাটা একেবারে ঠিকই বলেছেন কর্তা, কিন্তু মাছ নদীতে মাছ ধরে বাজারে নিয়ে আসতে আসতে মাছ পচে যাবে। আপনি সেদিকটা একটু ভেবে দেখুন। আমি সব দিকটা ভাববো দেখছি। হ্যাঁ নগেন, যেমন চলছে তোমার তেমনই চালাও, বেশি বড়লোক হবার চেষ্টা করো না বাপু। খাবার দেওয়া হয়ে গেছে, তোমরা এসো, খাবে এসো। হ্যাঁ গো, গ্রামের একমাত্র খাল নিয়ে গ্রামের মানুষের অনেক সমস্যায় পড়েছে। এই তুমি চুপ করো গিন্নি, পয়সা কি গাছের ফল? বেটারা যত পায় তত খায়, এরকম করতে করতে ওদের হাত গেছে বড় হয়ে। হ্যাঁ বাবা, আর ওরা সব সময় খাল নিয়ে সমস্যায় আছে বলে। কই, আমাদের তো কিছু মনে হচ্ছে না। এইসব ওদের চক্রান্ত, শুধু শুধু আমাদের পরিবারটাকে চিন্তায় ফেলে। বাবা জয়, তোমার কথাবার্তাগুলো দিন দিন খুব তেরা তেরা হয়ে যাচ্ছে। মানুষকে মানুষ বলে গণ্য করো না তুমি। তোমার এই স্বভাবটা পরিবর্তন করা উচিত। এই যাও এখান থেকে, বড় জ্ঞান দিতে এসেছো? হ্যাঁ, আমি যা করছি বেশ করছি, যেমন কথা বলেছি বেশ করেছি, তাতে কার কি এসে গেল
আমার দেখবার দরকার নাই, যাও যত সব। গোপাল দা, ও গোপাল দা, চলো চলো জলদি এখান থেকে চলো, বেরোতে হবে। বানে ভাষা খাল একদিনেই গোটা গ্রামকে ডুবিয়ে দিয়েছে। আমরা যদি এখান থেকে এই মুহূর্তে না বেরোই তাহলে আমাদেরও ভেসে যেতে হবে গোপাল দা। এরপরে গোপাল এবং গোপালের স্ত্রী এসে সেই নৌকায় উঠল। নগেন এবং গোপাল সেই নৌকা নিয়ে মোরলের বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন, এই যে নগেন, আমাদের এখান থেকে একটু উদ্ধার করো বাপ, বন্যার জল যে আমাদের ঘরে ঢুকতে শুরু করেছে, দয়া করে আমাদের এখান থেকে নেও, বাঁচাও বাবা। কেন মোরল মশাই, যখন পলাশ এসে বলল খালটা সংস্কার করতে, তখন আপনার এসব কথা মনে থাকেনি? আজকে খালটাকে যদি সংস্কার করতেন তাহলে জল গ্রামে ঢুকতো না। আমার ভুল হয়ে গেছে গোপাল, আমাদের এখান থেকে উদ্ধার করো। আমরা উদ্ধার করবার কে বলুন মোরল মশাই? আপনার প্রচন্ড শিক্ষিত ছেলে আছে না জয়, ওকেই বলুন আপনাকে বুদ্ধি করে এই বন্যার জল থেকে উদ্ধার করতে। আমরা বরং এলাম, কেমন?